ভাইরা নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দারা শিরা মা বোনেরা আলোচনা বোঝো আল্লাহ নবী করে যা সাহাবী উদাহরণ দিলাম। এবার যেটা উদাহরণ দিতে দিয়েছে সেটা হলো সুদখোর, সুদ দেনেওয়ালা উভয়ের দোয়া আল্লাহ কবুল করবেন না। এ রজবের 27 তারিখে প্রিয় জিবরাইলের সঙ্গে নিয়ে আল্লাহ নবী মেরাজে হাজির হয়েছিলেন। ও নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা, তাহলে আপনাদের বোঝাতে চেয়েছিলাম সুদ এমন একটা ভয়ঙ্কর জিনিস আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন। কোন ব্যক্তি যদি 1 টাকা সুদ খায়, কোন ব্যক্তি যদি 1 টাকা সুদের টাকা খাওয়ায়, ওর নামায় আমলে 70টা নিকৃষ্টতম গুনাহ লেখা হয়। 70টা নিকৃষ্টতম গুনাহ, তার ভিতরে সব থেকে ছোট গুনাহ হলো নিজের গর্ভধারিণী মা জনম দুঃখিনী মায়ের সঙ্গে 36 বার জিনা করলে যে গুনাহ হয়, সুদ নেওয়ালার নামায়া বলে তার থেকে বেশি আরো গুনাহ লেখা হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। সুদখোরের দোয়া এই রজব মাসে এবং শাবান মাসে কবুল হবে না। কটা হলো? 4টে। 5 নাম্বার, অসুবিধা হচ্ছে নাকি? শেষ করে দেবো। 5 নাম্বার হলো রাসূল পাক সাল্লাল্লাহু পাক জামানে জানিয়ে দিয়ে গেলেন। 5 নম্বরে হলো পৃথিবীর জমিনে হক নষ্ট করনেওয়ালা ব্যক্তি। হক নষ্ট করা, যারা হক নষ্ট করেছে এদের দোয়া কবুল হবে না। স্বামীর হক স্ত্রীর প্রতি আছে, স্ত্রীকে বাড়িতে রেখে স্বামীরা বাইরে কাজে চলে গিয়েছে, এই সরলতার সুযোগ নিয়ে স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়েছে। এই কথা বুঝছেন? স্ত্রীকে স্বামী ঘরে রেখে কাজে চলে গিয়েছে, কেউ হায়দ্রাবাদে থাকে, কেউ আপনার দিল্লিতে থাকে, মিরুটে থাকে, কেউ বা আপনার লখনউতে থাকে, কেউ আপনার আহমেদাবাদে থাকে, কেউ বা মুম্বাই, কেউ বা নাসিকে, কেউ বা আহমেদাবাদে, কেউ বা এলাহাবাদে, বিভিন্ন জায়গায় চলে গিয়েছে স্ত্রীর মুখে অন্ন তুলে দেওয়ার জন্য। স্ত্রী একা ঘরে থাকে, এই সরলতার সুযোগ নিয়ে বিবি অন্য বেগানা পুরুষের সঙ্গে সম্পর্ক করে। আল্লাহ নবী জানায় এই নারীটার ঠিকানা হবে জাহান্নাম। এখন অধিকাংশ ঘরে ঘরে এইসব খেলা শুরু হয়েছে। এই কথা ঠিক না? বুঝ জোরে বলে। আলেমরা বলতে চায় না, ওয়াইজিনরা সব কথা বলতে চায় না, কেন তা জানি না, কিন্তু আপনাদের ভাই বলবে, শাহনাজে কথা বলবে। এই যে স্ত্রীটাকে বাড়িতে রেখে স্বামী চলে গিয়েছে, স্বামীর অলক্ষ্যে যে ব্যক্তি মহিলাটা জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছে, কঠিনকালে জান্নাতে যেতে পারবে না। স্বামীর বিশ্বাসের খেয়ানত করেছে, স্বামীর বিশ্বাসের খেয়ানত করেছে। এই আমানতের খেয়ানতকারী কোনদিন বেহেশতে যেতে পারবে না। 2 দিনের মজা আর সারা জীবনের সাজা। কথা বুঝতে পারছেন না? 2 দিনের মজা, সারা জীবনের সাজা। সাবধান হও মায়েরা। ও
যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, শুনে রেখে দে, জেনে রেখে দে। 6 নম্বর হলো আল্লাহ নবী জানালেন ওই ব্যক্তির দোয়া কবুল হবে না পৃথিবীর জমিনে যারা চগলখুরি করেছে, এর কথা ওর কাছে লাগিয়ে দিয়েছে, দুজনার ভিতরে ঝামেলা তৈরি করনে বলা। আল্লাহ নবী বললেন ওয়া আম্মাল আখিরু বিন নামিমা, ওই ব্যক্তিটা হলো চগলখোর, ও কোনদিন জান্নাতে যেতে পারবে না। এই চগলখোর দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হবে না। চগলখোর কিছু কিছু আছে না নাই? ফোন করে বলছে শাহনাজ ভাই অমুক না আপনার বিরুদ্ধে খুব উল্টোপাল্টা বলেছে, এই আবার ফোন করে যার নাম করেছে তাকে আবার ফোন করে বলছে শাহনাজ ভাই তোর নামে যে উল্টোপাল্টা বললো সে শোনার মতো না। দুজনের ভিতরে গরম তৈরি করলো। এই ব্যক্তিটার নাম হলো আরবিতে নামিমা, চগলখোর। এই চগলখুরি করে, এই কোশ্চিন কালে বেহেশতে যেতে পারবে না। কথা বুঝছেন? 7 নাম্বার হলো ও বাবাজিরা, 7 নাম্বার হলো পৃথিবীর জমিনে যারা গরীব এতিমের মাল মেরে মুচড়ে খায়। গরীব এতিমের মাল মুড়ি মুচড়ে খাওয়া লোক জানেন, চেনেন? চিনিয়ে দেবো, একটু চিনিয়ে দেবো, জানার দরকার আছে না নাই? আমি শাহনাজ, আমার যাকাত বেরিয়েছে 50,000 টাকা। আমি লোক সমাজে চোখ রাখতে, লোক সমাজে মুখটা রাখতে ওর থেকে 20,000 টাকার বস্ত্র কিনে বিনিয়োগ করে দিলাম। যাকাতের বাকি 30,000 টাকা দিলাম না। এই ব্যক্তিটা এতিমের মাল খেয়েছে। কথা বুঝতে পারেননি বোধহয়? এরকম কিছু বুদ্ধিমান বেরিয়েছে না বেরোয়নি? যাকাতের টাকা 50,000 টাকা দিতে কষ্ট হচ্ছে, আমার টাকা 50,000 দিতে হবে। এক কাজ কর না, 200 পিস কম্বল কিনে দে, 150 টাকা দামের কম্বল, 25,000 টাকা যাবে, দরকার নেই দে। কম্বল ডাল 200 পিস কম্বল, বুঝতে পারছেন না? 150 টাকার কম্বল বিরাট, 200 জনকে দিয়ে দিলা। হ্যাঁ চল যা, যাকাত চল যা, 25,000 টাকা ঝেড়ে দে। আর দেয় না। এই ব্যক্তিটাই হলো এতিম মিসকিনের মাল খানেওয়ালা। এর কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আর দুটো একটা বলবো, মাদ্রাসা করেছি, মাদ্রাসা এখানেও ঝাড়াপাটি আছে, তবে সব মাদ্রাসা আমি বলবো না, গুনাহগার হয়ে যেতে হবে। কথা ঠিক না ভুল জোরে বলে? মাদ্রাসা চালাচ্ছে, মাদ্রাসা ভগবতীপুর কিংবা নবাবপুরের ছেলেরা আমাকে বিশ্বাস করে টাকা মেরে দিয়েছে 5 লক্ষ টাকা যাকাতের টাকা। এই যাকাতের টাকাটা হলো গরিবের টাকা, এতিমের টাকা, বেওয়া মিসকিনদের টাকা। আমাকে 5 লক্ষ টাকা মেরে দিয়েছে ভাইজান, এটা গরিবের জন্য দিয়ে দিলাম। আমি একবারও বললাম না ভাই আমার কাছে দেওয়ার আগে আপনি এলাকায় খোঁজ নিয়ে দেখুন, আপনার এলাকার মানুষ যদি গরিব থাকে এই 5 লক্ষ টাকা ওই 50 জনের ভিতরে বেটে দেন, 50 জনের ভিতরে দিয়ে দেন, তারা আপনার এই অর্থটা পেয়ে একটু স্বাবলম্বী হয়ে যাবে, তারা একটু উপকৃত হবে। এই কথাটা আমি বলতে পারলাম না, কারণ এই 5 লক্ষ টাকা যদি আমি হাতে পেয়ে যাই, আমার মাদ্রাসায় 10টা গরিব বাচ্চা খায়, ওই 5 লক্ষ টাকা গরিবের হাতে দিয়ে তাদেরকে আবার বলছি তোরা এবার দান কর। হালাল করছে, বুঝতে পারেননি? হিলা করছে, হিলা হিলা। এই 5 লাখ টাকা গরিবের হাতে দিয়ে বলছে তোরা এবার দান কর আমার মাদ্রাসায়। ভাই ওই যে 10টা ছেলে গরিব ছেলে ওদের হাতে যে দিয়েছে, ওরা শুধু গরিব না, ওদের ফ্যামিলি গরিব।
কথা বোঝে না তো। তাহলে উচিত ছিল ওদের ফ্যামিলির হাতে টাকা দেওয়া। কথা বলছে না তো, সব চুপ করে। হুজুর কিরম বুদ্ধি খরচ করতে দেখেছেন? হ্যাঁ, ওদের ফ্যামিলির হাতে দেয় না, জানো ফ্যামিলির হাতে দিলে জীবনে আমার দেবে না। ওর বাপ গরিব তো, ওর বাপ যদি গার্জেন হয়, গরিব এই ছেলেটা না ওর বাপ? তাহলে হকদারকে এই ছেলেটা না ওর বাপ? বাপের মায়ের আন্ডারে থাকে তো, সেই ছেলেটা মাদ্রাসায় পড়ে তো, তাহলে এই গরিবের টাকাটা ওর বাপের হাতে দিতে হবে। জান দেন, খুশি মনে আপনার হাতে আবার ফিরিয়ে দেয় কি দেখি। টাকার জন্য একটা ত্রিপল কিনতে পারেন না। বারান্দার একটা সাইড খোলায় ঠান্ডার বাতাস গুলো বইছে ঘরে, গায়ে দেওয়া কম্বল নাই, ভালো চাদর নাই, বিবির গায়ে ছোট ছোট দুটো বাচ্চা আছে, সোয়েটার নাই, কম্বল নাই। ওর ছেলের হাতে দিয়ে হালাল করে নিচ্ছে। তোর বিবেকে গুলো তুই হুজুর না রাক্ষস? এবার ওই টাকাটা দিয়ে দিল, 5 লক্ষ টাকা এবারে হালাল হয়ে গেল। হিলা করলিস তো হালাল। এইবারে 5 লক্ষ টাকা এবারে নিজের ইচ্ছা মতো চালাচ্ছে। লে বিল্ডিং কর, কালার কর। এই বিল্ডিং করলে গরিব পেলো? জাকাতের টাকা কার দেওয়ার কথা বলা হচ্ছে? গরিবের তো। ও তো প্রতিষ্ঠান করলেন আপনি। এইরকম ধোঁকা প্রবঞ্চনায় চলছে জাকাতখোর। দেখেন হায়দ্রাবাদ, মুম্বাই সব টাকা কাটতে যায় না, বিল কাটতে যায় না, সব দাও 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 দাও। কালেকশন করতে গিয়েছে ছোট ফোন, আর কালেকশন করে ফিরে আসা আইফোন নিয়ে চলে যায়। বরকত হয়ে, বুঝতে পারেননি? এই কথা বুঝতে পারছেন না? সাবধান হন। আপনার বিশ্বাস যে এই মাদ্রাসায় বা এই হুজুরের হাতে দিলে গরিবের হাতে পৌঁছাবে টাকাটা, তার হাতে দেবে। ওই বেশভূষা দেখে খবরদার পাগল হবেন না, আপনার টাকা কিন্তু পৌঁছাবে না। এইসব কমিশন খায়। 60-40 বোঝো? 1 লাখ টাকা কালেকশন করলে 70,000 জাকাতখোর। কথা বুঝাচ্ছে না নাকি? 5 লক্ষ টাকা কালেকশন করলে তাহলে মাদ্রাসা পাবে কত? পাবে কত? 3 লাখ টাকা ওর হাতে চলে এলো, 2 লাখ টাকা মাদ্রাসায় গেল। তাহলে গরিব পেল না, ওই ধন সম্পদওয়ালা পেল। যাকাত আপনার আদায় হলো না। তাই আপনাকে যাকাত আদায় করার আগে ভেবে নিতে হবে, ভালো যোগ্য আলেম, আল্লাহকে ভয় করেওয়ালা একজন যোগ্য আলেমের কাছে ফতোয়া নেওয়া। এই যাকাতের টাকা কারোর হাতে না দিয়ে এলাকার গরিবদের হাতে পৌঁছে দিলে আল্লাহ খুশি হয়ে যাবে। এইভাবে হক আদায় করবেন, খেয়াল থাকবে তো। ও নজরেরা, মুরব্বিয়ানে গনেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী দো জানে বাদশাহ হাবিবুল্লাহ গে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলে এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিনে দেখতে পাওয়া যাবে উম্মতেরা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, দাড়ি রাখবে, টুপি থাকবে, জুব্বা পড়বে, মুসল্লিরা মসজিদ ভর্তি নামাজ আদায় করবে, মুসল্লিদের ভিতরে ঈমান খুঁজে পাওয়া যাবে না। আমরা সেই যুগে কিন্তু উপস্থিত হয়েছি। বলো, টুপি দাড়ি আর জুব্বা দেখে যেন ঝাঁপ মেরো না, কপালে বজ্রাঘাত পড়ে যাবে একদম। ভালো করে চেক কর।
নবী সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কারণটা কি? আল্লাহ নবী বললেন, এক নাম্বার কারণ, উম্মতদের ঘরে ঘরে হারাম ঢুকে যাবে। মুসলমান হারাম খাবে, মুসলমান হারাম পড়বে, মুসলমান হারাম বলবে, মুসলমান হারাম জায়গায় শয়ন করবে, নামাজ পড়বে বটে, আল্লাহর ভয় ওদের অন্তরে থাকবে না। ঘরে ঘরে হারাম ঢুকেছে না ঢুকেনি, কথা বলছেন না কেন? লক্ষ টাকা খরচ করে 20, 30, 40 লক্ষ টাকা খরচ করে বিরাট আলিশান ঘর বানালে মুসলমান, ঘরের বিরুদ্ধে ইসলাম ফতোয়া দেয় না। হালাল অর্থ আছে, আপনি করুন, অসুবিধা নাই, শ্বেত পাথরের আপনি ঘর করুন, কিন্তু এই ঘরের ভিতরে কেন গান বাজনা ঢুকলো? কথা বুঝতে পারছেন না নাকি? এসব ওয়াজ দরকার 8টা থেকে 10টা, পুরো হাড়ে একদম পুরো আধা বেটে দিয়ে তারপর যেতাম। লিয়েছি সব ভাইরা সব খেয়েছেন সব খেয়েছেন। হ্যাঁ, চাঙ্গা তো নাকি? মুহাম্মদে সে দরুদ আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ। মিলনি তালে মিলনি, তালে মিলনি, এই শেষ হলো, আর আপনাদের যেই সেই শেষ হয়ে গেছে। একসঙ্গে মোহাব্বতের সঙ্গে পড়ুন, একসঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। হবে না হবে না হবে না, এসব নাচ শোনার দরকার আছে না? না, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। জোরে হবে না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন। কাফন পরাই কারা? বন্ধু আত্মীয় স্বজন। চল শাহনাজ ভাইকে একটু কাফনটা পরিয়ে দেই, এই শেষ জীবনে আর হবে না। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ আপন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। জোরে হবে না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তো
তোমার টাকা কড়ি গাড়ি বাড়ি, থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাহ। জোরে হবে না? দুনিয়া জমিনে টাকা করেছো, বাড়ি করেছো, গাড়ি করেছো, অ্যাসেট বানিয়েছো, ব্যাংকে ডিপোজিট করেছো, স্বর্ণের আংটি হাতে দিয়েছো, গলায় চেন দিয়েছিলে বাবা, দামি দামি পোশাক পরলে, সব খুলে নিল। আজরাইল এসে যখন বডিটা ফেলে রেখে জানটা নিয়ে পালিয়ে যাবে বাবা, সব কেড়ে নেওয়া হবে। গোসল দিয়ে 3টি কাফন দেয়া হবে। একটা কাফনের নাম পীরেঘাট, যে পিরানে সেলাই থাকবে না, বোতাম থাকবে না, পকেট থাকবে না, সেলাই বিহীন, পকেট বিহীন, বোতাম বিহীন পিরান বানিয়ে দিয়ে আরো 2টি লেফাফা, লম্বা লম্বা কাপড়, সাদা থাক তোমার গায়ের উপরে জড়িয়ে বেঁধে ফেলা হবে। 3 জায়গায় বেঁধে ফেলা হবে। মাথার অগ্রভাগে মাঝ বরাবর, পায়ের অগ্রভাগে খাটিয়ার উপরে সওয়ার করে দেয়া হবে। এ নজনেরা মুরব্বিয়ান গনেরা, হাজার হাজার ভালোবাসার মানুষ চোখ ভরা পানি নিয়ে আকুতি জানাবে, ভাইকে শেষবারের মতো একবার দেখা, ভাইকে জীবনের শেষবারের মতো একবার দেখা, আর ভাইয়ের সঙ্গে দেখা হবে না। আমাদের নবাবপুরে মধ্যের পাড়ার এসে জলসা করেছিলেন, কত সুন্দর টুপি, কত সুন্দর লেবাস পরে ওয়াজ করেছিল। ভাইয়ের গায়ে আজকে শুধু সাদা। সবার আবেদনে মাথার বাঁধনটা খুলে দিয়ে কাফনের কাপড়টা আলগা করে দেখানো হবে। চোখ ভরা পানি দিয়ে হাজার হাজার মানুষ বলবে, দেখ শাহনাজ ভাইয়ের কাছ থেকে সব খুলে নেওয়া গেল। খেয়াল করে দেখ, শাহনাজ ভাই ওয়াজ করেছিল মুখ ভর্তি দাড়ি নিয়ে, সব কেড়ে নেওয়া হয়ে গেছে, কিন্তু রাসূলুল্লাহর দাড়ি মোবারক এখনো সঙ্গে আছে। সঙ্গী হলো কে বাবা? আমার নবীর সুন্নাত। একবার জোরে বলুন না। কবরেতে সঙ্গী হবে নূর নবীর সুন্নাহ। জোরে হবে না? একদিন তোমারই না মসজিদে হবে না, তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারই না মসজিদে হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা আবার সোনার চাঁদ মানিকেরা আলোচনা করতে করতে অনেক দূর চলে এলাম। শুধু এতটুকু আপনাদের বোঝাতে চাইলাম, মুসলমান যদি হন ভালো করে হয়ে থাকুন। আল্লাহ কোরআন পাকে এই জন্য জানালে, ফাআম্মা মা সাকালাতু মাওয়াজিনুহু ফাহুয়া ফি শাতির রাদিয়া। আমার আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, ময়দানের মাহশরে ধ্বংসের দিনে সবাই শেষ হয়ে যাবে, সবাই ফানা হয়ে যাবে, কিন্তু আমার কুদরতি ক্ষমতা আমার একদল বান্দা বান্দীকে আমি আল্লাহ আমার রহমতের কোলে জায়গা করে দেব।
فأما ما ثقلت موازينه فهو في عيشة راضية। আমি আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে গিয়েছিলাম। দুনিয়ায় তারা কথা বলতো আমার সন্তুষ্টের জন্য, কাজ করতো আমার খুশির জন্য, পৃথিবীর জমিনে শত্রুতা করতো আমার রেজামন্দির জন্য, পৃথিবীর জমিনে আত্মীয়তা সম্পর্ক করতো আমার খুশির জন্য। দুনিয়াদারি বিবি ছেলে বলা সবাইকে মহব্বত করতো আমার ভালোবাসার জন্য। কিন্তু আমি আল্লাহ জানিয়ে দিলাম যে আমাকে সর্ব জায়গায় সঙ্গী হিসাবে রেখেছিল, আজ আমি তাদেরকে ক্ষতি হতে দেব না। আমার কুদরতি ক্ষমতায় তাদেরকে হেফাজত করে নিলাম। দুনিয়াদারি করবেন, আল্লাহকে খুশি রেখে করুন। বিবি ছেলে বুলা ভাই ব্রাদার সবাইয়ের সঙ্গে সম্পর্ক রাখুন, আবার ছিন্ন করুন, আল্লাহর জন্য করুন। আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগযু ফিল্লাহ। আল্লাহর জন্য মানুষকে ভালোবাসো, বিবিকে ভালোবাসবে আল্লাহর জন্য বাসো। সন্তানকে মহব্বত করবে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য মহব্বত করো। তাহলে টোটাল জিন্দেগিটা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদত হিসাবে আল্লাহ কবুল করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বোঝা গেল? ওয়াজ অল্প শুনবেন, খাঁটি খাঁটি কথা শুনবেন, ভেজাল না। যতটুকু খাবেন সলিড খাবেন, ভেজাল খাবেন না। যতটুকু কথা বলবেন সলিড কথা বলার চেষ্টা করবেন, ভেজাল বলবেন না। যতটুকু ঘুমাবেন একদম সলিড ঘুমানোর চেষ্টা করবেন, ভেজাল নয়। শরীর ভালো থাকবে, ঈমান ভালো থাকবে, আমল ভালো থাকবে, আখিরাতটা ভালো হয়ে যাবে। একবার জোরে বলুন। আলোচনা বুঝতে পেরেছেন তো? একদম কোরআনের নির্যাস দিয়ে গেলাম। এত নসিহত লাগে না, অল্প নসিহত শুনুন, যেন সেই নসিহতটা জীবনে অনুধাবন করা বোঝার মতো ক্ষমতা থাকে। কোরআনের আয়াত ফটফট ফটফট করে গেলাম, বলে গেলাম, আয়াত নাম্বার বললাম, পারা নাম্বার বললাম, পৃষ্ঠা নাম্বার বললাম, লাইন নাম্বার বলে দিলাম, রুকু নাম্বার বলে দিলাম, আয়াতের অনুবাদটা শুনিয়ে দিয়ে চলে গেলাম। কি লাভ হলো? কিচ্ছু হবে না, কারণ আপনারা আলেম নন। কথা বুঝছেন না? একটি আয়াতের ভেতরে কত হিকমত, কত লজিক, কত প্র্যাকটিক্যাল বাস্তবিকতা, কত চেতনাবোধ শক্তি, কতটা আধ্যাত্মিকতা, কতটা খাউফিল্লাহ, কতটা আহাব্বে রাসূল, এটা যদি না বোঝাতে পারি বক্তব্য দিয়ে কি লাভ? কথা বুঝতে পারেন? যতটুকু বুঝবেন বক্তাদের কাছ থেকে ভালো করে বুঝে নেবেন। যদি না বুঝতে পারেন বলবেন ভাই আর দ্বিতীয় আয়াত বলার দরকার নেই, যে আয়াতটা বলেছেন ওই আয়াতটা আরেকবার বোঝান, ফায়দা আছে। 10 পৃষ্ঠা বর্ণনা করে দিয়ে চলে গেলাম, কিচ্ছু বুঝলেন না, সকালবেলা যা তাই, তো ওয়াজ না শোনাই ভালো। কথা ঠিক না? বুঝ জোরে বলেন। মুজাদ্দিদুজ্জামান এই তরিকায় ওয়াজ করতেন, 5 হুজুর কেবলা এই তরিকা সিস্টেমে ওয়াজ করতেন, সেই জন্য তাদের ওয়াজেতে আল্লাহ তাসির দিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের তো টার্গেট শুধু দাওয়াতপুর আজকে দুটো জলসা, তো এই আয়াতে এই আয়াতের উপরে এতগুলো আয়াত বলবো, ফটফট ফটফট করে টাইম পাস হয়ে যাবে ইনশাআল্লাহ। মোটা মারলে বেরিয়ে আসবে, আগামী বছর আবার কনফার্ম। কথা বুঝতে যাচ্ছেন না? এরকম চলছে, ওই ধরে ফেলছি বলি তো শাহনাজ খারাপ। যে হুজুর কোরআনের আয়াত হু হু করে বলছে আর অনুবাদ বলছে, ওকে জিজ্ঞাসা করছি, হ্যাঁ ভাই তুই যে এতগুলো কোরআনের আয়াত পড়লি, একই দিনে তোর এতটা হুজুর পড়িয়েছিল? একই দিনে তুই যে ক্লাস করেছিলিস তাফসিরে জালালাইন, একই দিনে এতটা আয়াতের তাফসীর করেছিল হুজুর? বলে না। তাহলে তুই ক্লাস করাচ্ছিস কেন? এই তো ছাত্ররা সব পাগল হয়ে যাবে এরা। কথা বুঝতে পারছেন না? তুই নিজে শিখেছিস এইভাবে, দুটো আয়াতে একটা পিরিয়ড শেষ, একদিনের ক্লাস শেষ। তুই একদিনে 15টা আয়াতে সাধারণ মানুষকে জীবনে কোনোদিন মাদ্রাসার চৌকাঠ ডিঙিয়ে নিয়ে ওদেরকে 15 আয়াতে শিক্ষা দিচ্ছিস? বলে অত ভাবতে গেলে হয় না।
শুধু টার্গেট রাখতে হবে আগামী বছর যেন জলসা না ফসকে যায়। দেখেছেন ধান্দা কি? এবারে খোলাসা এরকম মিডিয়ার সামনে বলছি, ব্যবসার গোড়ায় পুরো শাবল মারছি তো টেনশনে পড়ে যাচ্ছে, এ তো পুরো শেষ করে ফেলবে আমাদের। একটা আয়াত নিজে বুঝুন, অপরকে বোঝান। যদি ওই একটা আয়াত সার মর্মটা আপনি নিজে অনুধাবন করে যদি চারটে মানুষকে দিতে পারেন, ওই চারটে মানুষ যদি ওই একটা আয়াতের উপরে সারমর্ম বুঝে জীবন তৈরি করে, নাজাতের ওসিলা হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। 100 আয়াত লাগলো। আল্লাহ রাসূলের কাছে আল্লাহ পাক যখন কোরআন নাযিল করলেন, 10টা আয়াত দিলেন না, 15টা আয়াত দিলেন না, 20টা দিলেন না, মাত্র 5টা থেকে 7টা আয়াত দিলেন। 23 দিন কোরআন নাযিল হওয়া বন্ধ হয়ে গেছে। 7টা আয়াত সূরা আলাকের, কোন রিওয়ায়েতে 5টা আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। কদিন বন্ধ আয়াত? 23 দিন স্টপ। হাবিবকে জিবরাইল আলাইহিস সালাম পড়িয়ে দিলেন, মুখস্থ করিয়ে দিলেন, অনুধাবন করলেন। এবার হাবিবকে সময় দিলেন, আমল করুন। একবার জোরে বলুন না। আমাদের আমল লাগছে না, কথা বুঝাচ্ছেন না? আমরা মৌলভী সাহেব হুজুররা আমাদের আমল লাগছে না, শুধু মুখস্থ করছে আর হুড়ুর করে সেখানে ঢেলে দিচ্ছি। তাতেই সুবহানাল্লাহর ফোয়ারা, দাওয়াত, মাথা খারাপ। ফেরেশতারা বলছে ঠিক করেছিস, খুব ভালো করেছিস, আয় হুজুর এবার কবরে আয়, তোর পালিশ করবো একদম, তোর হুজরুমি বার করে ছেড়ে দেবো।